জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চলল গুলি। আহত এক ব্যক্তি গুরুতর অবস্থায়, সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে। দোকান লক্ষ্য করেই চলে একাধিক বোমা ও গুলি। পুলিশ জবাব দেবে, পুলিশকে বলো জবাব দিতে। থানা পাশে আছে আর থানার সামনে গুলি মারছে। থানা পাশে আছে, পুলিশ ওদের থেকে টাকা নেয়। পুলিশ ওদের থেকে টাকা নেয় 20,000 50,000 প্রত্যেক মাসে। কাদের থেকে? সোমনাথ শান্ত জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। গন্ডগোলটা কি নিয়ে? হ্যাঁ, কিছু নেই, আমার সাইবার ক্যাফে আর কিছু নেই। গুলিটা চললো কখন চললো? 1 ঘন্টা আগে। কে দোকান খোলা ছিল এইখানে না ওইখানে, চাই দোকানে 4 নম্বর মোড়ে। হ্যাঁ, 4 নম্বর মোড়ে চলেছে। হ্যাঁ, চা খেচ্ছিলেন। হ্যাঁ, আকাশে ভাই সুজল আছে, সাহিল আছে আর 5-6 জন আছে। এখন কলকাতা গেছে। কলকাতা আমি জানি না, ছোট ভাই নিয়ে গেছে। কোথায় লেগেছে? হ্যাঁ, পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে। 50 রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে। আর থানা কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা নেয়। নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যাবে। অশোক কুমার সাউ। হ্যাঁ, 40 35। হ্যাঁ, 12 নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি। এখন সাইবার ক্যাফে আছে। আমার নাম প্রদীপ কুমার সাউ। হ্যাঁ, ছোট ভাই। হ্যাঁ, পুলিশ, সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য। এখন নাই খুঁজছে, সবাই ঘুরছে, সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে। আর পুলিশ টাকা নেয় সবে। হ্যাঁ, শুনুন, আর পুলিশ এখন নাই সবাইকে খুঁজছে। শুনুন, নাই সবাইকে খুঁজছে আর সব ঘুরিয়ে বেড়াচ্ছে। পুলিশ জগদল থানা, ভাটপাড়া থানা সব পুলিশ টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ, সব পুলিশ টাকা নেয়। এইখানে সব ঘুরছে, সব এনআই খুঁজছে, সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। এই জগদল থানা, ভাটপাড়া থানা পুরো টাকা নেয়। পুরো হুকিং লাইন চলছে, পুরো 12 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড পুরো হুকিং লাইন চলছে। হ্যাঁ, না না, তৃণমূল গন্ডগোল নেই। ও আছে এইখানে নেতা, পাশের লোক আছে, জানেন। আমি কিছু জানি না, হ্যাঁ গলি বোমে চলেছে, আমি সেটা দেখেছি। একদম খুব ভিড় ছিল, আবার শুনেছি, আর কিছু জানি না। তোমার দোকানে কারা কারা আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসে ছিল, আমি চা করছিলাম, একদম কিছু শুনতে পারছি, বুঝতেই পারছি না কি হচ্ছে, কি হয়ে বললাম তো, আমি কিছু জানি না, খুব ভিড় ছিল দোকানে। যিনি আর কি এফেক্টেড হলেন তার নাম কি? যে লেগেছে অশোক সাউ। এখানেই থাকে? হ্যাঁ, এখানে বাজারে, পুরানি বাজারে থাকে। আচ্ছা, সে কি রোজ আপনার কাছে আসে চা খেতে? চা খেতে আসে। তাকে চেনেন আপনি? হ্যাঁ, আমি জানি, লোকে জানি, চা খেতে আসে, আমি জানি ওকে, ডেলি আসে চা খেতে। তাকে কি মারার কোনো? আমি সব কিছু জানি না। কি হলো আমরা বুঝতে পারিনি। হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ, আমরা বলে বাজি হবে, ও তো বিসর্জন, জগদীপুরের বিসর্জন হবে। তো আমরা একটু এবার দিয়ে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল। কারা বোম চালালো দাদা, আমরা চেহারা দেখতে পাবো, ওই 2 মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বোম চালালো, কে কাকে চালালো আমরা দেখতে পারবো। যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে। একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে, যে ওর টার্গেট ছিল, টার্গেটে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে। কে আমি ওকে নাম জানি না, কিন্তু ভিতরে ঢুকেছিল। ওকেও যে দোকান যে আছে দাদা, আমি তো নাম কি দাদা? 1-1.5 মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে, জানি না। বোম আমাকে লেগেছে জানি, আর মাস্টারজিকে লেগেছে কানে। আর আমাদের কতজন ছিল দাদা? কতজন ছিল একটা আইডিয়া এটা বলতে পারবো না। আবার আওয়াজ যা হলো কি, আমি মাথা নিচু করে একটা বাচ্চাকে কোলে নিয়ে। দাদা কি হয়েছে এখানে, কি হয়েছে সকালবেলা কি? कितने लोगों को गोली लगा?